রাম রাম সবাইকে। আজকে 25শে ডিসেম্বর। আমরা ছোট বড় প্রত্যেকটা মানুষই জানি যে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন এবং সেই সূত্রে ছোট বড় প্রত্যেকে কেক কাটবে, কেক খাবে। সত্যি কথা হলো, যতটা না ভারতবর্ষে খ্রিস্টান সমাজের মানুষ কেক কাটবে আর কেক খাবে, তার থেকে কয়েকশো গুণ বেশি আমাদের হিন্দু সমাজের মানুষ কেক কিনবে, কেক কাটবে এবং কেক খাবে। কেন কেক খাবে? কারণ যীশু খ্রিস্টের কালে জন্মদিন, তার দরুন তাদেরকে কেক খেতেই হবে, না খেলে ভাই তাদের জীবন ওষ্ঠাগত হয়ে দাঁড়াবে। তো এই সমস্ত হিন্দুদের কাছে কোশ্চেন করছি যে যীশু খ্রিস্ট তো খ্রিস্ট ধর্মের মানুষের তাদের লিডার বা তাদের গড বা তাদের পরমেশ্বর, হিন্দু ধর্মের তো কেউ নয়। তাহলে হিন্দু হয়ে আপনি খ্রিস্টানদের ঐতিহ্যটাকে এত মাতামাতি করছেন, সেটা কি ঠিক? তো এখানেই কিছু সেকুলার হিন্দু আমাদের মধ্যে আবার কোশ্চেন করবে, তুই বলার কে? আমি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানে যাব কি যাব না, কেক খাবো কি খাবো না, আমি অমিত বলার কে? একদম ঠিক ভাই, কারণ জীবন তোমার, চিন্তা ভাবনা তোমার। তুমি কেক কাটো, চার্চে যাও, সেখানে তুমি খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে সমস্ত আচার অনুষ্ঠান দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু কোশ্চেনটা হলো, কালকে হিন্দু সমাজের কোন বিশেষ দিন সেটা কি আপনি জানেন? বা আপনার বাচ্চা কাচ্চাদেরকে সেটা কি শিখিয়েছেন যে কালকে কোন দিন হিন্দু সমাজের বা হিন্দু সমাজের কাছে কালকে কোন দিনটাকে গুরুত্বপূর্ণ পালন করা হয়? কালকে কি আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে মন্দিরে যাবেন? কারণ কালকে হলো তুলসী পূজন দিবস। আমাদের কিন্তু অনুষ্ঠান হয় 25শে ডিসেম্বর। এটা বেশিরভাগ হিন্দুরাই কিন্তু আজকে জানে না, এবং তথাকথিত যারা সেকুলার হিন্দু তাদের তো বিশেষ করেই জানে না যে কালকে আমাদের তুলসী পূজন দিবস। তো সেই সমস্ত মানুষরা কোনোদিনই বলবে না যে বাবু মন্দিরে যাও, তুলসী পুজো আছে সেইখানে পুজো করো। আমরা অরিজিনাল গাছকে পুজো করি, আর খ্রিস্ট ধর্মের মধ্যে সেই প্লাস্টিকের গাছের মধ্যে লাল নীল সবুজ হলুদ লাইট লাগিয়ে কি পুজো তারা করে বা তাদের যেটা অনুষ্ঠান সেটা করুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি যখন হিন্দু, আমরা অরিজিনাল গাছকে পুজো করি, সত্যি সত্যি গাছকে পুজো করি, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, তাদেরকে আমরা পুজো করি। তো সেই নিষ্ঠা, সেই ভালোবাসা আমাদের হিন্দু ধর্মের মানুষদের যে কেন নেই, সেটা কিন্তু অনেক বড় একটা কোশ্চেন মার্ক আজকে আমাদের কাছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা সত্যি করে একটু বলুন তো, কালকে যখন কেক কাটবেন, আপনারা চার্চে যাবেন বা আপনার খ্রিস্টীয় ধর্মাবলম্বীর যে অনুষ্ঠান আচার অনুষ্ঠান আপনারা দেখবেন, কোনো সমস্যা নেই, এবং সেটাকে রেকর্ড করবেন, আপনাদের স্ট্যাটাস দেবেন, স্টোরিতে লাগাবেন। কথা হলো, আপনার সেই স্টোরি, আপনার সেই স্ট্যাটাস কতজন খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষরা দেখবে? তো কথা হলো, আপনি হিন্দু হয়ে হিন্দুদের কালচারটাকে কিন্তু প্রমোট করছেন না। আপনি কি জানেন যে কালকে তুলসী পূজন দিবস? তা আপনার মধ্যে কি কোয়ালিটিটা আসবে যে কালকে তুলসী পূজন দিবস, তুলসী পুজো করার পর সেটাকে আমি স্ট্যাটাসে দেবো, স্টোরিতে লাগাবো? কেন লাগাবো না আমরা? আজকের দিনে আমি দেখছি বেশিরভাগ বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে কনভেন্ট স্কুলে ভর্তি করছেন, এবং এতে কোনো সমস্যা নেই। আপনি কনভেন্ট স্কুলে ভর্তি করুন, যেখানে পড়াশোনা ভালো হবে সেখানেই ভর্তি করুন। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেই কনভেন্ট স্কুলে পড়ার পাশাপাশি তারা কিন্তু বাইবেল সম্পর্কে জানছে। তারা কিন্তু আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে জানছে না, না রাম সম্পর্কে জানছে, না কৃষ্ণ সম্পর্কে জানছে, না শঙ্কর সম্পর্কে জানছে, না শঙ্করাচার্য সম্পর্কে জানছে। তারা কিন্তু সেই সমস্ত বিষয় সম্পর্কে না জানছে, না আপনারা তাদেরকে জানানোর চেষ্টা করছেন। এর ফলে একদিন দেখবেন আপনার ওই ছেলে, আপনার ওই আদরের মেয়ে কখন যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হয়ে গেছে, আপনি নিজেও কিন্তু টের পাবেন না। কারণ তারা মাথা থেকে তো খ্রিস্টীয় ধর্মাবলম্বীর মানুষ, উপর থেকে হয়তো তারা দেখতে মনে হবে যে হিন্দু, কিন্তু আসলে তো তারা হিন্দু নয়। কারণ হিন্দু হওয়ার জন্য যে ন্যূনতম হিন্দুদের যে ধর্মত্ব বা তাদের যে সাংস্কৃতিক বিষয় সেটা তার শেখাননি তাদেরকে। তো তারা কি করে হিন্দু হবে, বা তারা কি করে সনাতন ধর্মটাকে তারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে? কি করে? আপনি কি করতে পেরেছেন? এখানে কিছু একদল আবার সেকুলার মানুষ এসে বলবে তুই বলার কে? আমি বলছি কারণ ভারতীয় সংবিধানের 19 নম্বর আর্টিকেল আমাকে সেই বলার অধিকার দিচ্ছে। বাক স্বাধীনতা রয়েছে। আমি আমার কথা, আমার যে মনের ভাষা, সেটাকে আমি প্রকাশ করতে পারি কোনো মানুষকে বা কোনো ধর্মীয় আঘাত না দিয়ে। একটা কথা বলতে, আমি যতটা হিন্দু ধর্মটাকে রেসপেক্ট করি, তার থেকে অনেক বেশি কিন্তু আমি ইসলাম ধর্মীয় মানুষদেরকেও রেসপেক্ট করি। তার কারণ জানেন কি? তারা তাদের নবীজি সম্পর্কে এতটা নিষ্ঠাগত যে তাদের নবীজি সম্পর্কে কি একটা খারাপ কথা পর্যন্ত বললে তাদেরকে সারা মারার এবং মেরে ফেলার পর্যন্ত উপক্রম চলে আসে, যে তারা তাদের নবী, মৌলবী, মৌলানা তাদের সম্পর্কে কেউ কেন খারাপ কথা বলবে। কিন্তু হিন্দুদের মধ্যে এটা কিন্তু নেই। হিন্দুদেরকে রামকে কেউ বললেও কিছু যায় আসে না, শ্যামকে কিছু বললেও যায় আসে না, কারণ আমরা হিন্দু, আমরা একটা ড্যাশ। আর এই ড্যাশ হতে হতে একটা সময় এত পরিমাণ ড্যাশ হয়ে যাব যে সেই ড্যাশ থেকে আর হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মানুষ হিসেবে নিজেদেরকে আর পরিচয় দিতে পারবো না। প্রত্যেকটা বাবা মায়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে নিজেদের ছেলে মেয়েদেরকে রামায়ণ, মহাভারত, গীতা, বেদ যেটা পারেন সেটা দিন। অ্যাটলিস্ট হিন্দু ধর্মের কিছু না কিছু তাদের মাথায় ঢুকুক। নাহলে কালকে হয়তো দেখবেন আপনার ছেলে খ্রিস্টান হয়ে গেছে বা অন্য ধর্মাবলম্বীর মানুষ হয়ে গেছে। কারণ মুসলিম ছেলেদের মধ্যে আমি এটা দেখেছি, বাচ্চা থেকে তাদেরকে কোরআন শেখানো হয়। কারণ দেখুন, ভালো খারাপ প্রত্যেকটা বিষয়ই রয়েছে, সেই বিষয়ে আমি ডিবেটে যাচ্ছি না, কিন্তু তাদের যদি বলা হয় যে তাদের ধর্মগ্রন্থ কি, তারা কিন্তু চট করে বলে ফেলে কোরআন। সেই কোরআনের মধ্যে কিন্তু আলাদা আলাদা টপিক রয়েছে। এমন না যে মুসলিম ধর্মে বলম্বী মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, প্রচুর বিভেদ রয়েছে। কিন্তু তাদের একটা জিনিস খুব
ভালো লাগে, তারা ইউনিটি, তারা ইসলামের জন্য নিজেদেরকে জীবন যৌবন তাদেরকে দান করতে পারে, উৎসর্গ করতে পারে, কিন্তু হিন্দুদের মধ্যে সেই বিষয়টা কিন্তু নেই। আর এর জন্য আমার মুসলিম ধর্মাবলী মানুষদেরকে এই বিষয়টার জন্য আমার খুব ভালো লাগে যে তারা তাদের ধর্মের জন্য কঠোর এবং কঠোর শখ, যা কিছু হয়ে যাক তারা তাদের নবীজি সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চায় না, তারা তাদের মৌলানা মৌলবী মানে তাদের যারা গুরু তাদের সম্পর্কে একটা খারাপ কথা শুনতে চায় না। কিন্তু আমার হিন্দুরা আমরা একটা ড্যাশ, আমরা যার সম্পর্কে শুনতে রাজি, আমরা রামের সম্পর্কে শুনতে রাজি, শ্যামের সম্পর্কে শুনতে রাজি, তো আমাদের উন্নয়ন কি করে হবে? কখনো হবে না। আপনারা 25শে ডিসেম্বর নিয়ে, বড়দিন নিয়ে, যীশু খ্রিস্টের জন্মদিনে মাতামাতি করছেন, করুন। আমি নিঃসন্দেহে যাব, কিন্তু চার্চে না, আমি মন্দিরে যাব, কারণ কালকে তুলসী পূজন দিবস, সেখানে যাব, ভজন কীর্তন, যেটা আমাদের সনাতন ধর্মীয় সম্পর্কে বা আমাদের ধর্মের সম্পর্কে যে ভিত্তিতে যে ঘটনাগুলো ঘটবে বা যে অনুষ্ঠান সূচি রয়েছে, আমি সেটা নিঃসন্দেহে যাব এবং সেই অনুষ্ঠানটা আমি পালন করব। কিন্তু খ্রিস্টানদের যে রীতি রেওয়াজ সেটা আমি কোনোদিনই একসেপ্ট করবো না আমার লাইফে। আর আপনি যদি হিন্দু হন, আপনাকে আমি বলবো একসেপ্ট আপনি করবেন না। তো যে সমস্ত ভাই বন্ধুরা হিন্দু হিসেবে নিজেদেরকে এখনো পরিচয় দিচ্ছেন, তারা তাদের ছেলে মেয়েদেরকেও জানান যে কালকে তুলসী পূজন দিবস, অ্যাটলিস্ট যদি মন্দিরে যেতে না পারেন তাহলে বাড়িতে বসুন, বাড়িতে তুলসী গাছকে পুজো করুন এবং নিজের ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট হিন্দু ধর্মের সম্পর্কে কিছু বলুন, কিছু জানান, কিছু শেখান। নাহলে পরবর্তী এমন একটা সময় আসবে যেখানে হিন্দুরা ভেতর থেকে একদম ড্যাশ হয়ে যাবে, কারণ তাদের মধ্যে হিন্দু ধর্ম সম্পর্কে কিচ্ছু থাকবে না। তার বিনিময়ে যে ঘটনাটা ঘটবে, হিন্দু ধর্মের যে পতন বা হিন্দু ধর্মের যে ক্ষয়ক্ষতি, যেটাকে খুব সহজেই তখন কিন্তু করা যাবে। কারণ আজকে যখন আপনি হিন্দু ধর্ম সম্পর্কে জানবেন, তখন কোনো মানুষ আপনাকে ভুল বোঝাতে পারবে না। আর যখন আপনি জানবেন না, তখন কিন্তু ভুল বোঝাতে শুরু করে দেবে। আর এরকম নয়, ভুল বোঝানোর জন্য অনেক প্রসেস রয়েছে, ভিডিও, অডিও, বুকস। এরকম নয় যে আমি খ্রিস্টানদের আমি বুকস পড়িনি, এই যেটা পড়ে আছে খ্রিস্টানদের বুকস, আমি নিজেও পড়েছি। খারাপ ভালো বলবো না, কারণ প্রত্যেকটা বইয়ের মধ্যে ভালো খারাপ প্রত্যেকটা বিষয় থাকে, যে যেটা পড়ে এবং যে কিভাবে সেটাকে একসেপ্ট করে তার ব্যক্তিগত ব্যাপার। তা হিন্দু মানুষদেরকে বলবো, মন্দিরে যান, নিজেদের ধর্ম সম্পর্কে তাদের ছেলে মেয়ে প্রত্যেক ভাই বন্ধুকে শেখান, জানান। যদি টাকা হয় তাহলে নিঃসন্দেহে গীতা গিফট করুন, রামায়ণ গিফট করুন, মহাভারত গিফট করুন। সেই সমস্ত মানুষদেরকে যারা পড়তে চায় কিন্তু বই কেনার টাকা নেই, তাদেরকে গিফট করুন। যারা পড়তে চায় না তাদেরও গিফট করুন, বলুন যে একবার পড়ে দেখ কেমন লাগে বা তোর জীবনের সাথে কতটা মিল রয়েছে। দেখবেন ধীরে ধীরে কিন্তু সনাতন সংস্কৃতির যে জাগরণ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু মানুষ এবং আমরা যদি প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের সনাতন সংস্কৃতির জাগরণ হতে হবে, তাহলে কিন্তু খুব বেশি সময় যে লাগবে সেটা কিন্তু আমি আশা করছি না। প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবো যে বাড়িতে তুলসী পূজন করুন এবং দরকার পড়লে মন্দিরে যান এবং সেখানে গিয়ে তুলসী পূজন করুন, ভজন কীর্তন করুন। নিজেদের ছেলে মেয়েদেরকে আমাদের তুলসী গাছ সম্পর্কেও জানাতে পারেন, সেটা আমাদের আয়ুর্বেদে কত রকমের উপকারিতা রয়েছে এবং আমাদের সনাতন শাস্ত্রে কেন তুলসীকে মায়ের মর্যাদা দেওয়া রয়েছে সেটা প্লিজ জানান, বোঝান। তো আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন। আর কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে। তো রাম রাম সবাইকে।